কবর জগৎটা হইল ভয়ানক কবর জগৎ। এই কবর জগতে যাদের শাস্তি হয়ে যাবে, হাসর মাঠে তার আর কোনো রেহাই হবে না, সে অনায়াসে জাহান্নামে চলে যেতে হবে। আর এই কবর জগতে যার কোনো শাস্তি হবে না, আযাব হবে না, শান্তিময় জিন্দেগি কবর জগতে যার হয়ে যাবে, ওই ব্যক্তিটা হাসর মাঠে বিনা হিসাবে জান্নাতে চলে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসে বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। তোমরা দুনিয়ার জিন্দেগিতে মরণকে বেশি বেশি করে স্মরণ করো, তোমাদের অন্তরে মরণের ভয় বেশি বেশি করে জাগ্রত করে দাও। যার অন্তরের মধ্যে মরণের ভয় বেশি বেশি করে, মরণের ভয় যার অন্তরের মধ্যে বেশি বেশি করে যার অন্তরে স্মরণ হয়ে যায়, ওই ব্যক্তির দ্বারা দুনিয়ার জিন্দেগিতে কোনো প্রকারের গুনাহ সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে না। যার অন্তরে মরণের ভয় থাকে, ওই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যার অন্তরে মরণের ভয় থাকে, ওই ব্যক্তি কোনোদিন রমজান মাসের রোজা ছাড়তে পারে না। যার অন্তরের মধ্যে মরণের ভয় বেশি বেশি করে জাগ্রত হয়ে যায়, ওই ব্যক্তি কোনোদিন অপরের সম্পদ অন্যায় ভাবে বুক দখল করে খাইতে পারে না। যার অন্তরের মধ্যে মরণের ভয় বেশি বেশি করে জাগ্রত হয়ে যায়, ওই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, গীবত চুগলখড়ি করতে পারে না, মারামারি সন্ত্রাসী কার্যক্রম ওই ব্যক্তির দ্বারা সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। বেশি বেশি করে যদি মরণকে স্মরণ করতে পারো, তাহলে দুনিয়ার ভোগ বিলাস, আরাম আয়েশ, গুনাহ করার যে একটা অল্প সময়ের স্বাদ অন্তরে জাগ্রত হইয়া যায়, যদি তোমার অন্তরের মধ্যে মরণের ভয় থাকে, তাহলে দুনিয়ার জিন্দেগিতে তোমার দ্বারা কোনো প্রকারের গুনাহ সংঘটিত হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ওগো আয়েশা, তুমি বলো তো দেখি, মানুষ মরে যাওয়ার পর তার সবচেয়ে কঠিন বিপদের সময় কোনটা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ওগো আল্লাহর রাসূল, এই ব্যাপারে আমি কোনো কিছুই জানি না, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আয়েশা, যখন কোনো মানুষ মরে যায়, তখন তার শরীর থেকে যখন কাপড় চোপড় খুলে ফেলা হয়, তখন ওই সময়টা হইল সবচেয়ে বড় বিপদের সময়। বিশ্বনবী বলেন, ইয়া গাসসাল বিল্লাহি আলাইকা আন তানজিয়া ফিয়াবি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, ওগো আয়েশা তুমি স্মরণ রাখো, যখন কোনো মানুষের মরণ হইয়া যায় তখন তার শরীর থেকে কাপড় চোপড় যখন খুলে ফেলা হয় তখন তার দেহটা চিৎকার দিয়ে বলে। আমরা যখন মুর্দার কাপড় চোপড় খুলি তার কান্নার আওয়াজ শুনতে পাই না, কিন্তু বিশ্বাস রাখতে হবে, ঈমান থাকতে হবে এই কথার উপর যে দেহ চিল্লাচিল্লি করে আমরা শুনতে পাই না কেন। পরবর্তী হাদিসে আল্লাহ রাসূল বলেন, অতঃপর কাপড় চোপড় খুলিয়া যখন মুর্দাকে গোসল দেওয়ার জন্য পর্দার ভিতরে নেওয়া হয়, বিশ্ব নবী বলেছেন ওই সময় মুর্দা চিৎকার দিয়া বলে, ইয়া গাসসাল বিল্লাহি আলাইকা লা তামাসসানি বিকুওয়াতিকা। ও গোসল দেনেওয়ালারা, আল্লাহর নামে কসম দিয়ে বলতেছি, তোমরা যে আমাকে গোসল দিতেছ আমি তো কষ্ট পাইতেছি, কাজেই লা তামাসসানি বিকুওয়াতিকা, আস্তে আস্তে আরামের সাথে আমার শরীরে গোসা মাজা করো, জুড়ে জুড়ে গোসা মাজা করিও না, আমি কষ্ট পাই, আমি দুঃখ পাই। কাজে মৃত্যু ভিতরে গোসল দেওয়ার সময় জুড়ে জুড়ে গোসাইবেন না, আস্তে আস্তে গোসাইবেন। সে চিৎকার দিয়ে কান্দে, তার কান্নার আওয়াজ কেন শুনতে পাই না? বিশ্ব নবী বলেন, ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। বিশ্ব নবী বলেছেন এই মুর্দা ব্যক্তির কান্নার আওয়াজ যদি নিকটবর্তী কোনো জিন্দা মানুষে শুনতো তখন ওই জিন্দা মানুষটা মুর্দা মানুষের কান্নার আওয়াজ শুনিয়া সে আতঙ্কগ্রস্ত হইয়া ভীত সন্ত্রস্ত হইয়া পলায়ন করার আগেই জায়গার মধ্যে অজ্ঞান হইয়া মারা যাইত। এই জন্য বিশ্বনবী বলেছেন মুর্দা ব্যক্তির আওয়াজ কোনো মানুষকে শুনতে দেওয়া হয় না। যখন মুর্দা ব্যক্তিকে কাঁধে তুলিয়া কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন ওই মুর্দা ব্যক্তি জানতে পারে তাকে এই গড় যে গড়টাকে সে মাথার গাম পায়ে পালাইয়া রুজি রোজগার করিয়া অতি কষ্টের বিনিময়ে এত সুন্দর ঘর বাড়ি সাজাইছে, আজকে জীবনের জন্য এই বাড়ি সারিয়া ঘর সারিয়া স্ত্রী পুত্র কন্যা সারিয়া পাড়া প্রতিবেশীকে জীবনের জন্য ত্যাগ করিয়া আজকে এই মানুষগুলা আমাকে কবরস্থানে নিয়ে যাইতেছে। জিন্দিগিতে আমার স্ত্রীর মুখ দেখব না, স্ত্রী বলবে জিন্দিগিতে আমার স্বামীর মুখ আর দেখতে পাইব না। আমার আলে আওয়াজটা কাঁদতেছে, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমার সেই বিদায়ের মুহূর্তে গড়ে চিল্লা চিল্লি করতেছে, উঠানে চিল্লা চিল্লি করতেছে। আমার আলে আওলাদ উঠানের মধ্যে গোড়াগড়ি করতেছে। এই অবস্থায় মুর্দা ব্যক্তি চিৎকার দিয়ে বলে, ভাই সকল এই হাদিসটা সহিহ বুখারী শরীফের মধ্যে বিশ্ব নবী নিজের জবান মুবারক দ্বারা বলেছেন। এই সময় মুর্দা ব্যক্তি চিৎকার করিয়া বলবে, ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুন
بها يسمع صوتها كل شيء إلا الإنسان ولو سمع الإنسان لصعقا মুর্দা ব্যক্তি চিৎকার দিয়ে বলবে ইয়া বাইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা তোমরা কোথায় নিয়ে যাইতেছো কোথায় নিয়ে যাইতেছো কোথায় নিয়ে যাইতেছো ইয়াসমাউ সাউতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান বিশ্বনবী বলেছেন মুর্দা ব্যক্তির এই কান্নার আওয়াজ কুল্লু শাইইন দুনিয়ার যত মানুষ আছে দুনিয়ার যত জীব জন্তু আছে সমস্ত জীব জন্তু পশ্চিম প্রান্ত হইতে পূর্ব প্রান্ত পর্যন্ত আল্লাহর সৃষ্টি জাতি সমস্ত সৃষ্টি জাতি মুর্দা ব্যক্তির এই চিল্লাচিল্লির কান্নার আওয়াজ শুনতে পাইবে দক্ষিণ প্রান্ত হইতে দুনিয়ার উত্তর প্রান্ত পর্যন্ত যত সৃষ্টি জাতি আছে সমস্ত সৃষ্টি জাতি মুর্দা ব্যক্তির এই কান্নার আওয়াজ শুনতে পাইবে বিশ্বনবী এই হাদিসের পরে বলছেন ইল্লাল ইনসান ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা ও দুনিয়ার মানব জাতি তোমরা জানিয়ে রাখো মুর্দা ব্যক্তির এই বিকট আওয়াজ দুনিয়ার সমস্ত সৃষ্টি জাতি শুনতে পারে কিন্তু মানুষ শুনতে পায় না মুর্দা ব্যক্তির এই আওয়াজ কোন মানুষ শুনতে পায় না কুল্লু শাইইন ইল্লাল ইনসান দুনিয়ার সমস্ত সৃষ্টি জাতি মুর্দা ব্যক্তির এই আওয়াজ শুনতে পায় কিন্তু মানুষ শুনতে পায় না কেন মানুষে শুনতে পায় না এটার রহস্যটা কি বিশ্বনবী বলেন ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা যদি কোন মানুষে মুর্দা ব্যক্তির এই বিকট আওয়াজ কষ্টের আওয়াজ যদি শুনতে পাইতো তাহলে এই মুর্দা ব্যক্তির বিকট আওয়াজে জিন্দা ব্যক্তি ভীত সন্ত্রস্ত হইয়া ভয়ে আতঙ্কগ্রস্ত হইয়া পলায়ন করার আগেই অজ্ঞান হইয়া জায়গার মধ্যেই মারা যাইত এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুর্দা ব্যক্তির এই চিল্লাচিল্লি কান্নার আওয়াজ জিন্দা ব্যক্তির কানে পৌঁছাইয়া দেন না তো মানুষ ছাড়া যত জীব জন্তু দুনিয়াতে রয়েছে সবে এই মুর্দা ব্যক্তির কান্নার আওয়াজ শুনতে পায় যখন মুর্দা ব্যক্তিকে যখন মুর্দা ব্যক্তিকে কাফন পরানো হয় বিশ্বনবী বলেছেন ইয়া গাসসাল বিল্লাহি আলাইকা লা তাশুদ্দাল কাফানা আলা রাসি হাত্তা ইয়ারা ওয়াজহি আহলি
বিশ্বনবী বলেছেন, যখন মুর্দা ব্যক্তিকে কাফন পরানো হয় তখন মুর্দা ব্যক্তি আল্লাহর নামে কসম দিয়ে বলে, লা তাশুদ্দাল কাফানা আলা রাসি। ও গোসল দেনেওয়ালারা, আমাকে যারা কাফন পরাইতেছো, তোমাদেরকে আল্লাহর নামে কসম দিয়ে বলতেছি, ও গোসল দেনেওয়ালারা, আমার কাফন আঁটু পর্যন্ত পরাইছো, আমার কোনো আপত্তি নাই, বাধা নাই। কবর পর্যন্ত ডেকে ফেলেছো, আমার কোনো আপত্তি নাই। বুক পর্যন্ত ডেকে ফেলেছো, গলা পর্যন্ত ডেকে ফেলেছো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু জেনে রাখো, লা তাশুদ্দাল কাফানা আলা রাসি হাত্তা ইয়ারা ওয়াজহি আহলি ওয়া আওলাদি ওয়া আকরিবাই। আল্লাহর নামে কসম দিয়ে বলতেছি, ও কাফন পরানেওয়ালারা, তোমরা আমার মুখমণ্ডল মাথা ঢাকিও না, আমার মুখমণ্ডল ঢাকিও না। আল্লাহর নামে কসম দিয়ে বলতেছি। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, মুর্দা ব্যক্তি এই মাথাকে না ঢাকার জন্য, কাফন দিয়ে না ঘোরার জন্য, কাফন দিয়ে মাথাকে না ঢাকতে কেন আল্লাহর নামে কসম দিয়ে বলে? এর তিনটা কারণ রয়েছে। এক নম্বর কারণ হইল, হাত্তা ইয়ারা ওয়াজহি আওলাদি আহলি ওয়া আকরিবাই। এই তিনটা কারণে মুর্দা ব্যক্তি আল্লাহর নামে কসম দিয়ে বলে, আমার মাথা মুখমণ্ডল ঢাকিও না, আমার মাথা এবং মুখমণ্ডল ঢাকিও না। বিশ্বনবী বলেছেন, এই তিন কারণের মধ্যে এক নম্বর কারণ হইল, মুর্দা ব্যক্তি বলবে, ও কাফন পরানেওয়ালারা, যে মেয়েটাকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করেছি, আমার সারাটা জীবন যেই মেয়েটাকে আমি দান করেছি, ওই মেয়েটা হলো আমার প্রাণ প্রিয় স্ত্রী। স্ত্রী বলবে, স্ত্রী যদি মারা যায়, কাফন দেনেওয়ালাকে বলবে, তোমাদেরকে আল্লাহর নামে কসম দিয়ে বলতেছি, আমার মাথাকে ঢাকিও না, আমার মুখমণ্ডল ঢাকিও না। যেই পুরুষটাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করেছি, আমার জীবন যৌবন, আমার যা কিছু আছে, আমার স্বামীকে আমি দান করেছি, যাকে নিয়ে আমি ঘর সংসার করেছি, ওই মুর্দা ব্যক্তি বলবে, আহলি আওলাদি ওয়া আকরিবাই। আমার স্ত্রীকে জীবনে শেষবারের মতো আমার মুখমণ্ডল দেখার সুযোগ দাও, আমার মুখমণ্ডল দেখার সুযোগ দাও। স্বামী হইলে বলবে, আমার স্ত্রীকে মুখমণ্ডল দেখার সুযোগ দাও। স্ত্রী হইলে বলবে, আমার স্বামীকে জীবনের মতো একবার আমার মুখমণ্ডল দেখার সুযোগ দাও। এই হলো এক নম্বর কারণ, স্ত্রী তার মুখমণ্ডল দেখবে। দ্বিতীয় নম্বর কারণ হইল, আওলাদি ওয়া আকরিবাই। আমার আলে আওলাদরা চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে। আমি অতি কষ্ট করে তাদেরকে লালন পালন করেছি। আমার আলে আওলাদদেরকে আজকে শেষবারের মতো আমার মুখমণ্ডল দেখার সুযোগ দাও। মানুষ মারা গেলে ছেলে মেয়েরা কান্নাকাটি করে কিনা করে না? করে, অজ্ঞান হইয়া যায় কোন কোন সন্তানরা।
এই জন্য মুর্দা ব্যক্তি বলবে ওয়াউলাদি ওয়া কুরবাই, আমার ছেলে মেয়ে, আমার আলে আওলাদ চিল্লা চিল্লি করতেছে, কান্না কাটি করতেছে। ও কাপন দেনেওয়ালারা, আমার মুখমণ্ডল দেখিও না, আমার মুখমণ্ডল দেখিও না। যারা কাফন পরায় এরা কি মুর্দা ব্যক্তির কথা শুনে? যদি শুনতো তাহলে কাফন পরাইতো? বিশ্বনবী বলেছেন ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, যদি মুর্দা ব্যক্তির এই কান্নাকাটির আওয়াজ জিন্দা ব্যক্তি শুনতো তাহলে অজ্ঞান হইয়া জাগার মধ্যেই মারা যাইত। এই জন্য মানুষে শুনে না। দ্বিতীয় নম্বর কারণ, আরে আওলাদরা আমার মুখমণ্ডল দেখো, কাজে আমার মুখমণ্ডল কাফন দ্বারা ডাকিও না। তৃতীয় নম্বর কারণ হইল ওয়া কুরবাই, ও কাপন দেনেওয়ালারা, পাড়া প্রতিবেশীরা আমাকে অনেক মায়া মমতা করত, আমিও তাদেরকে মায়া মমতা করতাম। পাড়া প্রতিবেশীরা আমাকে শ্রদ্ধা করত, সম্মান করত, আমিও তাদেরকে মায়া করতাম, শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। তাদের সাথে চলাফেরা করেছি, তাদের সাথে হাত বাড়া করেছি, তাদের সাথে সমাজ করেছি। ওই পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে আমার মুখমণ্ডল দেখার সুযোগ দাও। বাইরা আমার, এই হইল তিনটা কারণ। হাত্তা ইয়ারা ওয়াজহি আহলি ওয়া আওলাদি ওয়া কুরবাই। এক নম্বর কারণ হইল আমার স্ত্রীকে আমার মুখমণ্ডল দেখার সুযোগ দাও। যদি স্ত্রী হইয়া থাকে স্বামীর কথা বলবে, স্বামীকে আমার মুখমণ্ডল দেখার সুযোগ দাও। দ্বিতীয় নম্বর কারণ হইল মুখমণ্ডল না দেখার দ্বিতীয় নম্বর কারণ হইল আমার আলে আওলাদরা চিল্লা চিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে। আমার আলে আওলাদদেরকে আজকে জীবনের মতো শেষবারের মতো আমার মুখমণ্ডল দেখার সুযোগ দাও। তৃতীয় নম্বর কারণ হইল মুখমণ্ডল না ঢাকার জন্য তৃতীয় নম্বর কারণ হইল পাড়া প্রতিবেশীদেরকে আমার মুখমণ্ডল দেখার সুযোগ দাও। মানুষে যদি শুনতো তার এই চিল্লা চিল্লির কারণ, তাহলে মানুষ মার জায়গার মধ্যেই মারা যাইত, তাহলে পৃথিবীতে একটা অশান্তি সৃষ্টি হইয়া যাইত। কোন মানুষ মারা গেলে তার ধারে কাছেও কোনো চিন্তা মানুষ জীবনে যাইত না, আর ওই মানুষ মরা মানুষটা এই জমিনের মধ্যে ফসিয়া গলিয়া দুর্গন্ধযুক্ত হইয়া সমাজ বিনষ্ট হইয়া যাইত। যখন কোন মানুষকে কবরে রাখা হয় তখন কবরে তার কি অবস্থা হয়? নবীজি ইবনে সালাম রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, বলো তো দেখি, যখন কোন মানুষকে কবরে রাখা হয় তখন মুনকার নকির দুইজন ফেরেশতা আসে। এই মুনকার নকির দুইজন ফেরেশতার আগে আর কোন ফেরেশতা আছে কি? যদি থাকে তাহলে তার নামটা কি বলো? মুর্দা ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন
কবর জগতে দুইজন ফেরেশতা আছে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। ও আব্দুল্লাহ ইবনে সালাম, বলো তো দেখি, মুনকার নাকির দুইজন ফেরেশতার আগে আরেকজন ফেরেশতা কবর জগতে ঢুকে ওই মৃত ব্যক্তির কাছে, ওই ফেরেশতার নামটা কি? মুনকার নাকিরের আগে আরেকজন ফেরেশতা ঢুকে, জীবনে শুনছেন আপনারা? তো বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে সালামকে প্রশ্ন করতেছেন, জিজ্ঞাসা করতেছেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, মুনকার নাকির দুইজন ফেরেশতা তো কবর জগতে আসে তাদেরকে প্রশ্ন সওয়াল করার জন্য, ঈমান পরীক্ষার জন্য, কিন্তু এই মুর্দা ব্যক্তির কাছে মুনকার নাকিরের আগে আরেকজন ফেরেশতা আয়, এই ফেরেশতার নামটা কি বলো তো দেখি? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মুনকার নাকিরের আগে আরেকজন ফেরেশতা যে কবর জগতে হাজির হইয়া যায় আমি তো জানি না, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন বিশ্বনবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, জানিয়া রাখো, ইয়াতাল্লাহু ওয়াজহুহু কাশামসি ওয়া ইসমুহু রুমান। ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি জানিয়া রাখো, মুর্দা ব্যক্তির কাছে মুনকার নাকির প্রবেশ করবার আগে আরেকজন ফেরেশতা আয়। এই ফেরেশতাকে, ওই ফেরেশতা কেমন আকৃতির? ইয়াতাল্লাহু ওয়াজহুহু কাশামসি ওয়া ইসমুহু রুমান। ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি জানিয়ে রাখো, মুর্দা ব্যক্তির কাছে যেই ফেরেশতা সর্বপ্রথম হাজির হইয়া যায় ওই ফেরেশতার চেহারাটা হবে চকচকি করবে। কেমন ভাবে চকচকি করবে? কাশামসি ওয়া ইসমুহু রুমান। ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি জানিয়ে রাখো, ওই ফেরেশতার চেহারাটা হবে সূর্যের কিরণের মতো, তার চেহারাটা চকচকি চকচকি করবে, কোনো মানুষে তার দিকে দৃষ্টিপাত করতে পারবে না। সূর্যের কিরণের মতো তার চেহারাটা চকচকি চকচকি করতে থাকবে। এই ফেরেশতার নাম হইল ওয়া ইসমুহু রুমান। ওই ফেরেশতার নাম হবে রুমান ফেরেশতা। কবর জগতে মুর্দা ব্যক্তির কাছে সর্বপ্রথম যে ফেরেশতা হাজির হবে সেই ফেরেশতার নাম হইল রুমান ফেরেশতা। রুমান ফেরেশতা কবর জগতে প্রবেশ করিয়া, কবর জগতে প্রবেশ করবার আগেই মহান আল্লাহ ওই মুর্দা ব্যক্তির দেহের ভিতরে পরিপূর্ণভাবে তার রূহটাকে পৌঁছাইয়া দিবেন। রূহ যখন তার দেহে ভিতরে প্রবেশ করবে তখন দুনিয়াতে যে অবস্থায় ছিল কবর জগৎ সেই অবস্থায় থাকবে। তখন দেখবে সে চারটা দেওয়ালের ভিতরে আবদ্ধ হইয়াছে, ঘোর অন্ধকারের মধ্যে পড়িয়া রয়েছে। তার সম্মুখে একজন ফেরেশতা হাজির হইয়া গেছে। তার চেহারাটা বিশ্বনবীর হাদিস মতে ইয়াতাল্লাহু ওয়াজহুহু কাশামসি ওয়া ইসমুহু রুমান। বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত। ওই ব্যক্তিরা চিন্তা করবে, বিশ্বনবী তো দুনিয়াতে বলেছিলেন ওই ফেরেশতার চেহারাটা হবে সূর্যের কিরণের মতো চকচকি করবে। তাহলে বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত হইয়া গেল ওই ফেরেশতাটা হইল রুমান ফেরেশতা।
তখন রুমান ফেরেশতা তাকে টান দিয়া বসাইয়া তাকে জিজ্ঞাসা করবে, উকুতুব আলাইহা উকুতুব মা আমিলতা মিন হাসানাতি ওয়া সাইয়্যা। ও আল্লাহর বান্দা, আমি হইলাম রুমান ফেরেশতা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ হইতে তোমার কাছে আমি আগমন করেছি। ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার জিন্দেগিতে যত ভালো কাজ করেছ, যত মন্দ কাজ গুনাহের কাজ করেছ, এই মুহূর্তে আমার সম্মুখে তুমি লিখে দাও। দুনিয়াতে যত কাজ করছো, যত ভালো কাজ করছো, যত নেকির কাজ করেছো, আমার সম্মুখে তুমি নিজ হাতে লিখে দাও। দুনিয়াতে যত মন্দ কাজ করেছো, যত গুনাহের কাজ করেছো, যত পাপাচার করেছো, এই মুহূর্তে নিজ হাতে আমার সম্মুখে লিখে দাও। কবরে লেখার জায়গা আছে নি? নাই। উকুতুব মা আমিলতা মিন হাসানাতিন ওয়া সাইয়্যা। ও আল্লাহর বান্দা, দুনিয়াতে যত গুনাহের কাজ করেছো, যত পাপাচার করেছো, যত অন্যায় কাজ করেছো, সবগুলি নিজ হাতে লিখে দাও। যত ভালো কাজ করেছো, যত কল্যাণজনক কাজ করেছো, যত সৎ কাজ করেছো, যত নেকির কাজ করেছো, এইগুলিও আমার সম্মুখে লিখে দাও। কত বড় ভয়ানক চেহারা থাকবে রুমান ফেরেশতার। তার মুখের দিকে তাকাইলেই দৃষ্টি ফিরে আসবে, কেননা বিশ্ব নবী বলেছেন, ইয়াতাল্লাহু ওয়াজহুহু কাশ-শামসি ওয়া ইসমুহু রুমান। তার চেহারাটা হবে সূর্যের কিরণের মতো চকচকে করবে। কোন মানুষ যদি তার দিকে দৃষ্টিপাত করে, তাহলে তার দৃষ্টিটা ফিরে আসবে। কত বড় ভয়ানক চেহারা থাকবে। কবর জগতে একা একা ওই ব্যক্তি দেখবে চার দেওয়ালের মধ্যে সে আবদ্ধ রয়েছে। এখানে তার ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, স্ত্রী নাই, ভাই বন্ধু কেহ নাই। দুনিয়াতে তার কত বড় দাপট ছিল, তার হাতের বড় পাওয়ার ছিল, তার আঙ্গুলের বড় পাওয়ার ছিল। আঙ্গুলের ইশারায় অনেক কিছু দুর্ঘটনা ঘটাইতে পারবো। তার হাতের মধ্যে কলম থাকে, এই কলমের গুতায়, কলমের ধাক্কায় অনেক নিরপরাধ মানুষকে ফাঁসির কাছে তোলাইতে পারছে। এত বড় পাওয়ারফুল তার দুনিয়াতে, এত বড় শক্তি ছিল। আজকে সে অসহায় হইয়া রোমান ফেরেশতার কাছে অনুরোধ করবে আর বলবে, বিআইয়ি শাইইন আকুতুবু আইনা কালাবি ওয়া দাওয়াতি ওয়া বিদাদি। ও রোমান ফেরেশতা, দুনিয়াতে নিয়ম আছে, যদি কোনো কিছু লিখতে হয় তাহলে কলমের প্রয়োজন হয়। বিআইয়ি শাইইন আকতুবু আইনা কালাবি ওয়া দাওয়াতি ওয়া মিদাদি। ও রোমান ফেরেশতা, দুনিয়াতে নিয়ম আছে, আমি যেটা দেখে আসছি, যেটা আমি করে আসছি, কোনো কিছু যদি লিখতে হয় তাহলে কলমের প্রয়োজন হয়। কলম ছাড়া লিখতে পারবো? কবর জগৎ থেকে কোনো মানুষের কলম সাথে লইয়া যায়, তাহলে প্রত্যেকটা মানুষকে যে রোমান ফেরেশতা বলবে, তুমি লিখে দাও তোমার জীবনের সমস্ত আমল, চাই ভালো হোক, চাই মন্দ হোক, চাই গুনার কাজ হোক, চাই নেকির কাজ হোক, সবগুলি এখন আমার সামনে লিখে দাও। ফেরেশতাদের প্রশ্ন করবেন, তার কোনো মানুষও কি কলম লইয়া যায়? এই জন্য মোটা ব্যক্তি বলবে, বিআইয়ি শাইইন আকুতুবু আইনা কালামি ওয়া দাওয়াতি ওয়া মিদাদি।
ও রোমান ফেরেশতা, আমার কাছে কলম নাই, কলম থাকলে কি হবে, দোয়াত নাই। দোয়াত যে এখনের ছেলেমেয়েরা দোয়াত চিনত না। আপনার দোয়াত বুঝেন তো, কলম রে দোয়াত ঢুকাইয়া কালে পড়তে হইতো আগে, যেটা আগে স্কুলের মধ্যে পড়ছে, আপনারা পড়ছেন তো। তো এখনের ছেলেমেয়েরা কিন্তু দোয়াত চিনত না, তা দেখছি না দোয়াতের প্রচলন আর রইছে না। আর বিশ্বনবী যে জমানায় দোয়াতের কথা বলছিলেন, সে জমানায় দোয়াত ছিল। এই জন্য বিশ্বনবী ১৫০০ বছর আগে বলছিলেন দোয়াতের কথা। বর্তমানে দোয়াত নাই আর। বিশ্বনবী বলেন, ওই মুর্দা ব্যক্তি রোমান ফেরেশতাকে বলবে, আইনা কালামি ওয়া দাওয়াতি ওয়া মিদাদি। ও রোমান ফেরেশতা, আমি কিভাবে লিখব, আমার কাছে তো কলম নাই, আমার কাছে দাঁত নাই, আমার কাছে কালির ব্যবস্থা নাই, দাঁতও নাই, কলমও নাই, খালিও নাই, আমি কি দিয়ে লিখব? তখন রোমান ফেরেশতা ওই মুর্দা ব্যক্তিকে বলবে, ও আল্লাহর বান্দা, এই মুহূর্তে মহাপ্রভু রব্বুল আলামিন ওই মুর্দা ব্যক্তি বলবে, ও রোমান ফেরেশতা, এইগুলি আমার কাছে নাই। তখন এই রোমান ফেরেশতা বলবে, ওরে আল্লাহর বান্দা, এই মুহূর্তে মহাপ্রভু রব্বুল আলামিন তোমার হাতের শাহাদত আঙ্গুলকে কলম হিসাবে ঘোষণা করেছেন, তোমার মুখকে দাঁত হিসাবে ঘোষণা করেছেন। মুখের ভিতরে যে সেব আছে, লালা আছে, এই সেব এবং লালাকে মহাপ্রভু রব্বুল আলামিন কালি হিসাবে ঘোষণা করে দিয়েছেন। কাজেই ওরে আল্লাহর বান্দা, তুমি তোমার শাহাদত আঙ্গুলকে তোমার মুখের ভিতরে ঢুকাও, ঢুকাইয়া সেব লাগা। কাজেই তোমার কলমের ব্যবস্থা হইয়া গেল, তোমার দাঁতেরও ব্যবস্থা হইয়া গেল, তোমার কালিরও ব্যবস্থা হইয়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা সকলকে কোরআন হাদিস মতে জীবন বিধান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে বয়ান পেশ করবেন আমাদের এলাকার গৌরব হযরত মাওলানা মুফতি সাজ্জাদ কাসিমি সাহেব। হুজুরকে গুরুত্বপূর্ণ বয়ান দেখার জন্য কমিটির পক্ষ হতে অনুরোধ করা